বাট যেহেতু আমরা কমিউনিটি এখান থেকে সবসময় আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি মামলা করব, কারণ আমরা তো ক্রিকেট খেলেছি। তাকে বলা হয়েছে, সেও আমার ভালো লাগছে, সেও এসে ক্ষমা চেয়েছে এবং ক্রিকেট বোর্ডে আমাদের চেয়ারম্যান এমডি যারা ছিল তারা বসে যে আপনি এটা আপনি করতে পারেন না, রবিউল ভাইয়ের সম্বন্ধে যেটা করছেন। তো হি ফেল্ট তার লাগছে এবং সে সরি বলে ক্ষমা চেয়েছেন, যেটাই। শিশিব দারুণ। Is he Taming retired or I don't know? You have the talent. See, you're not a no. হ্যাঁ, অবশ্যই তাইমের জন্য বিষয়টা আমার নিজের অনেক আফসোস হচ্ছে। হয়তোবা উনি অনেক বড় একটা বিগ ফ্যাক্ট হতো যদি টিমে থাকতো। ইয়াং যারা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বিসিবির এক কর্মকর্তার উপর মামলা করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন রাকিবুল ইসলাম, যদিও সেই মামলাটি শেষ পর্যন্ত প্রত্যাহার করতে হয়েছে। তো দর্শক বন্ধুরা, কেন বিসিবির সেই কর্মকর্তার উপর মামলা করেছিলেন, আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলো তুলে ধরেছি। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটের তামিম এবং সাকিবকে নিয়ে এবার মুখ খুলেছেন শ্রীলঙ্কান স্পিনার মুরালি। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে মুরালি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, এবং সেই সাথে বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন তিনি তামিম ইকবালকে নিয়ে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নেই, এবং সেই সাথে কেন এই বিসিবির কর্মকর্তার উপর মামলা করেছিলেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। আমি মনে করি যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমার বিরুদ্ধে একটা কমেন্ট করে বসছে, ভুল করেই হয়তো করেছে, কারণ না বুঝেই করেছে। আমরা একটা কমিউনিটিরই আমরা সবাই, বাট ব্যাপারটা অত্যন্ত গর্জিত একটা ব্যাপার হয়ে গেছে। একজন মুক্তিযোদ্ধাকে যদি তার সারা জীবনের অর্জন তাকে যদি বলা হয় এবং অফিসিয়ালি কন্টেন্টে বলা হয় যে সে কোনো মুক্তিযোদ্ধা ছিল না এবং সেই ব্যক্তিটি যদি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত হন, যেটা আমি, তখন তো হয়। তারপরেও এটাকে মিটিয়ে ফেলতাম, বাট কোনো কারণে এটা হয়ে গেছে বা তার থেকেও রেসপন্সটা আসে। বাট যেহেতু আমরা কমিউনিটি এখান থেকে সবসময় আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি মামলা করব, কারণ আমরা তো ক্রিকেট খেলেছি। তাকে বলা হয়েছে, সেও আমার ভালো লাগছে, সেও এসে ক্ষমা চেয়েছে এবং ক্রিকেট বোর্ডে আমাদের চেয়ারম্যান এমডি যারা ছিল তারা বসে যে আপনি এটা আপনি করতে পারেন না, রবিউল ভাইয়ের সম্বন্ধে যেটা করছেন। তো হি ফেল্ট তার লাগছে এবং সে সরি বলে ক্ষমা চেয়েছেন, যেটাই। তখন আমি দেখলাম যে এই কেসটাকে আর চালানোর প্রয়োজন নেই। সো আমি ডিসাইড করলাম, বা তাকেও বললাম, সবাই মিলেই যে কেসটাকে উইথড্র করে ফেলব। সাইবার ক্রাইম সম্পর্কে আর আপডেট যে সমস্ত মডার্ন ইয়েগুলো আছে এইসব ব্যাপারে আমরা একটু অনভ্যস্ত, সুতরাং এখান থেকে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, যেটা উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। আমরা দুজনেই যেহেতু ক্রিকেটের এরিনার লোক এবং ওরা স্পোর্টিংলি নিয়েছেন। মামলাটা প্রত্যাহারের জন্য আমরা আসছিলাম এবং জনাব রকিবুল সাহেব উনি জবানবন্দি দিয়েছেন। বিজ্ঞ আদালত খুব করে বলেছেন যে আপনারা দুজনেই, রকিবুল সাহেবকে বলেছেন আপনি তো একজন লিজেন্ড মানুষ, হ্যাঁ, তারপরও আপনারা আসছেন, দুই পক্ষ এখানে আসছে। আমরা মনে করি আজকের যে আপনি যে মামলাটা করেছেন, এই মামলাটা একটা এক্সাম্পল, নেক্সট যারা এই কাজ বিভিন্ন ধরনের মানহানিকর কথা বলবে বা মানহানিকর পোস্ট করবে তাদের জন্য একটা এক্সাম্পল হবে। আপনারা জানেন হি ইজ দ্য হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, হি ইজ অ্যাচিভ অফ দ্য হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, স্বাধীনতা পুরস্কার, হ্যাঁ, এবং দুজনেই কিন্তু বীর মুক্তিযোদ্ধা, আমাদের এই দেশের দুজনেই কিন্তু সূর্য সন্তান, হ্যাঁ। যেহেতু একটা ভুল আমি যেটা অলরেডি চিনু সাহেব হি অ্যাপোলাইজড দিস ইনসিডেন্ট অ্যান্ড হি ইজ সরি ফর দিস ইনসিডেন্ট। তিনি বলেছেন এটা ভবিষ্যতে এটার রিপিটেশন হবে না, এবং ওনাদের মধ্যে আই থিঙ্ক দ্যাট দিস ইজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অ্যাকিউজড, ওনার পক্ষ থেকে এটি হয়েছে। আমি মনে করি এটা একটা এক্সাম্পল হবে যে কোনো বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে যদি কেউ কোনো দিন কটূক্তি করে, সেটা পরবর্তীতে এটা যে বড় একটা হাইস্ট একটা অফেন্স, হ্যাঁ, এটা গ্রিভিয়াস একটা অফেন্স। আমি মনে করি দিস কেস উইল। পাশের দেশে ইন্ডিয়াতে খেলা, হয়তোবা কন্ডিশন চেনা কন্ডিশন, হয়তোবা আমি থাকলে আর ভালো করতে পারতাম। মোহাম্মদ সাইফুদ্দিন টাইগার ক্রিকেটের পেস বোলিং অলরাউন্ডার। পেস বোলিংয়ে দুটি ছড়ানো এই ক্রিকেটার ব্যাটিংয়েও দুর্দান্ত, তবে ইনজুরির কাছেই হেরে যেতে হয়েছে বারবার। ওয়ানডেতে 2021-এ শেষ মাঠে নামেন এই বোলিং অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে 8 ওভার বোলিং করে তুলে নেন 3টি উইকেট। আর টি-20তে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন 2022-এ ট্রাই নেশন সিরিজে। এরপর ইনজুরির কারণে গেল মৌসুমে বিপিএলেও মাঠ মাতাতে দেখা যায়নি তাকে, যদিও এবছর বিপিএলে দল পেয়েছেন সাইফ।
বিশ্বকাপ বহরে নিজে না যেতে পারলেও সতীর্থ কিংবা সিনিয়রদের কাছ থেকে বড় কিছুর স্বপ্ন দেখতে কার্পণ্য করছেন না সাইফুদ্দিন। দেশের ক্রিকেটের এই অস্থিতিশীল পরিস্থিতিতেও টাইগাররা যেভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে তাতে দলকে নিয়ে বড় কিছুরই প্রত্যাশা তার। তবে আক্ষেপ জড়ানো কণ্ঠে জানিয়েছেন নিজের খেলতে না পারার বিষয়টিও। পাশের দেশে ইন্ডিয়াতে খেলা, হয়তোবা কন্ডিশন চেনা কন্ডিশন, হয়তোবা আমি থাকলে আর ভালো করতে পারতাম। নিউজিল্যান্ড সিরিজ আমরা হেরেছি দেশের মাটিতে, যেখানে আমরা সবসময় ওয়ানডেতে ফেভারিট, এবং বিশেষ করে আমরা হোম গ্রাউন্ডে আমরা অনেক ভয়ঙ্কর একটা দল ওয়ানডেতে। তো তারপরেও শ্রীলঙ্কাতে যেভাবে আমরা প্রস্তুতি ম্যাচ ভালো ঘুরে দাঁড়িয়েছি, তো আমরা আশাবাদী অবশ্যই ভালো কিছু করবে। সাকিব তামিম সাগায় দুই ভাগে বিভক্ত দেশের ক্রিকেট। দেশসেরা দুই ক্রিকেটারকে নিয়ে এমন পরিস্থিতি অস্বস্তির হলেও সাকিবেই ভরসা সাইফের, আর তামিম ইকবালের অন্তর্ভুক্তি দলকে নিয়ে যেতে পারত অনেক দূর। তার অভাব ভোগাবে দলকে। তবে জুনিয়র তামিমের পারফরমেন্সেও ভূয়সী প্রশংসা এই পেস বোলিং অলরাউন্ডারের কণ্ঠে। সাকিব ভাই যতটুকু শুনছি হয়তোবা মূল পর্ব থেকে তাকে অ্যাভেলেবল পাবো। হ্যাঁ, অবশ্যই তামিম ভাইয়ের জন্য বিষয়টা আমার নিজের অনেক আফসোস হচ্ছে। হয়তোবা উনি অনেক বড় একটা বিগ ফ্যাক্ট হতো যদি টিমে থাকতো। ইয়াং যারা আছে এদের উপর ভরসা করতে হবে, বিশেষ করে তানজিদ তামিম, যে প্র্যাকটিস ম্যাচে যেভাবে সে খেলেছে অসাধারণ। তবে এবারের বিশ্বকাপ চেনা কন্ডিশনে হওয়ায় টাইগার স্কোয়াড নিয়ে আশাবাদী সাইফ। সাকিবের সম্ভাব্য শেষ ওয়ানডে বিশ্বকাপ এটি, তাই মিস্টার 75 এর কাছ থেকে বড় কিছু জয়েরই প্রত্যাশা তার। এরপর হয়তো আমরা সাকিব আল হাসান ভাইকে পাবো না, এটা হয়তো ওনার শেষ ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, অবশ্য ওনার জন্য হইলেও হওয়া উচিত। ইন্ডিয়াতে খেলা, আমাদের চেনা কন্ডিশন অলমোস্ট সিমিলারই বাংলাদেশ কন্ডিশনের মতোই। অবশ্য আমরা চাইবো চ্যাম্পিয়ন হতে। কঠিন হবে, ইজি হবে না, মুখে বললে তো হবে না, মাঠে খেলতে হবে। তবে বাস্তবতা ভোলেননি তিনি। কন্ডিশন ভালো হলেও বিশ্বকাপ মিশন চ্যালেঞ্জিং হবে টাইগারদের জন্য বলেও মানছেন এই পেস বোলিং অলরাউন্ডার। সাকিব তোমাদের অধিনায়ক, যার বিভিন্ন দেশের লিগে খেলার অভিজ্ঞতা আছে। সাকিব নিশ্চয়ই দলটাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে। এরাত ভালো স্পিনার ছিলেন, কোচ হিসেবেও দারুণ। Is he Tamim retired or I don't know? You have the talent. See, you're not just a pushover sides now. You're a talented side, so definitely if you put the right thing. তোমাদের অনেক প্রতিভা আছে, সঠিক পরিকল্পনা আর প্রস্তুতি থাকলে বিশ্বকাপেও তোমাদের ভালো করা সম্ভব। তোমার কনকাই সিজন 2 কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। কোচ তো অনেক কিছুই শেখাবে, তবে মাঠে পারফর্ম করতে হবে খেলোয়াড়দের। ভারত বিশ্বকাপে স্পিনাররা বড় রোল প্লে করবে, বাংলাদেশের স্পিনাররা সব সময়। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং তাদের এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রিকেটের যে সকল বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, সেই সকল বিষয়গুলো আবারও বেশি উঠেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে যদিও বেশ কয়েকদিন ধরে ইনজুরির কারণে মোহাম্মদ সাইফুদ্দিন দলের বাইরে রয়েছেন, তবুও তার আক্ষেপ রয়েছে বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল বিষয়গুলো জেনে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, এবং সেই সাথে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন রকিবুলের এই মামলা প্রত্যাহারকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।